নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনির হেসেল। আমি মুনমুন আবারও চলে এসেছি আপনাদের কাছে সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি রসমালাই। বাড়িতে কিছুটা পরিমাণ দুধ এবং চিনি থাকলেই এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। রসমালাই বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা আমি মিষ্টির দোকান থেকে রেডিমেড কিনে এনেছি। আপনারা চাইলে বাড়িতে ছানা বানিয়ে নিতে পারেন। ছানাটা প্রথমে হালকা হাতে 5 মিনিট মেখে নিতে হবে। যেহেতু ছানাটা ভীষণই নরম, বেশি মাখার দরকার নেই, জাস্ট 5 মিনিট ধরে এটা মাখলেই যথেষ্ট। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এবার ছানার ডো থেকে আমি ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। এই বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, তবে খুব বেশি বড় করবেন না, ছোট ছোট বলই ভালো লাগে রসমালাইতে। তো আমি প্রথম বলটা বানিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি আরও একটা বল বানিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে ঘুরিয়ে এইভাবে ছানার বলগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সবকটা ছানার বল বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন অনেকগুলো ছানার বল হয়েছে। এবার এটা আমি রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস পরিমাণ জল। জলটা যতটা বেশি দিতে পারবেন ততটাই ভালো। ছানার বলগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে এরকম পরিমাণে জল দেবেন। এর মধ্যে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার এই চিনিটা জলের মধ্যে সম্পূর্ণরূপে মিশে গিয়ে জলটা ফুটে উঠলে ভালো করে এর মধ্যে আমি ছানার বলগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানার বলগুলো আমার চিনির রসে ডুবে রয়েছে। এরকমই জল দেবেন, যেন কম জল না হয়। এবার ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। এই অবস্থায় এটা 15 মিনিট ধরে ফুটবে এবং এই অবস্থায় চিনির রস যদি উতলে ওঠে মনে হয়, তাহলে ঢাকনাটা বারে বারে খুলে দেবেন এবং খেয়াল রাখবেন চিনির রস যেন উতলে উঠে বাইরে না পড়ে যায়। কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনোই লো করবেন না, হাই ফ্লেমেই রাখবেন। তো এই রকমভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে আবার বন্ধ করে রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে একটু নেড়ে দেখে নিচ্ছি আমার রসগোল্লাগুলো সেদ্ধ হতে বাকি আছে কিনা। একটা তুলে নিলাম, নিয়ে হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, না প্রায় হয়ে এসেছে। এবার এটাকে একটা ঠান্ডা জলের মধ্যে, একটা বাটির মধ্যে আমি খানিকটা ঠান্ডা জল নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রসগোল্লার বলটা জলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডুবে গেছে, ভেসে থাকছে না। তাহলে বুঝতে হবে যে এই রসগোল্লাটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আবারও ওটা আমি রসের মধ্যে ফেলে গ্যাসটা এবার অফ করে দিলাম। করে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব এবং এই অবস্থায় আমি পুরো জিনিসটা ঠান্ডা হতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি রসমালাইয়ের মালাইটা বানিয়ে নেব। গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে ঢেলে দিচ্ছি 500 ml কাউ মিল্ক। এটা ফুল ফ্যাট কাউ মিল্ক, দোকান থেকে কেনা। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু একবারে মেশাবেন না, তাহলে ডেলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প পরিমাণে মিশিয়ে জিনিসটা সুন্দর করে তৈরি করে নেবেন। সমস্ত গুঁড়ো দুধটা আমার দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো এলাচ আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে থেঁতো করে বা চিড়েও দিতে পারেন বা গুঁড়ো করেও দিতে পারেন। এলাচের গন্ধটা রসমালাইয়ে খুব ভালো লাগে। এবার রসগোল্লাগুলো আমি একটা চালনির মধ্যে নিয়ে এর মধ্যে থেকে রসটাকে আলাদা করে নিচ্ছি।
বন্ধুরা, হয়তো সবসময় রসমালাইয়ের বলগুলো গোল হয় না, আমার এখানে সম্পূর্ণ গোল হয়নি, একটু চ্যাপ্টা হয়েছে, তাতে কোনো প্রবলেম নেই। এটা এবার আমি একটা বাটির মধ্যে রেখে বাকি জলটা বেশ খানিকক্ষণ সময় ধরে ছেঁকে নিচ্ছি। এবার দুধের মধ্যে রসগোল্লার বলগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটা স্পুনের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনেরো থেকে 20 মিনিট দুধের মধ্যে ফোটাতে হবে এবং দুধের মধ্যে 15 থেকে 20 মিনিট ফোটানোর পরে আমি দেখে নিচ্ছি ছানার বলগুলো খুব ভালো করে দুধ অ্যাবজর্ব করেছে কিনা। খুব ভালো করে দুধ অ্যাবজর্ব করার পরে কিন্তু ছানার বলগুলোকে তুলে নেবেন। এবার ছানার বলগুলো আমি দুধ থেকে এক এক করে তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। ছানার বলগুলো সবকটা আমি দুধ থেকে তুলে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে ফোটানোর দরকার নেই। এবার দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নেব, তবে মালাইটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন দুধটা বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই ফুটিয়ে ঘন করতে আমার 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এটা সম্পূর্ণ দুধের পরিমাণের উপর ডিপেন্ড করে, তবে একদম ঘন করবেন না, একটু পাতলা অবস্থায় না পাবেন, কারণ গরম অবস্থায় এটা পাতলা লাগলেও ঠান্ডা করার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এবার আমি রসগোল্লার বলের মধ্যে মালাইটা ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমার রসমালাই। দেখতেই পেলেন কত সহজে এবং কত চটপট তৈরি হয়ে গেল। এবার এই অবস্থায় এটাকে আমি রেখে দেবো ঘন্টা 2, তারপর এটা খাওয়া যাবে। যদি মনে করেন ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। আমি একটা ছোট বোলের মধ্যে কিছুটা পরিমাণ রসমালাই ঢেলে নিচ্ছি, আর উপর থেকে পেস্তা বাদামের কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এটাতে দেখতেও ভালো লাগে, আর রসমালাইয়ের সাথে পেস্তা বাদামের কুচি মুখে পড়লে খেতেও ভালো লাগে। তাহলে দেখতে পেলেন বন্ধুরা, আমার রসমালাই কত সহজে রেডি হয়ে গেল। আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে চটজলদি এটা বানিয়ে নিতে পারেন, খুবই সুস্বাদু হয়। আর এটা বানাবার পরে যদি ফ্রিজে রেখে কিছুক্ষণ বাদে খান তাহলে খেতে আরও সুস্বাদু লাগবে। আর বন্ধুরা, এটা বানাবার পর যদি 2 দিন রেখে খেতে চান তাহলে অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে খাবেন, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কেমন লাগলো আমার এই রসমালাই রেসিপিটা? কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।